السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা সামষ্টিক আলোচনার এই পর্বে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে বেপর্দা ও তার অশুভ পরিণাম। এই পর্বে আমরা আপনাদের সামনে আলোচনার জন্য যে অতিথিবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আমরা পরস্পরে পরিচিত হয়ে যাচ্ছি। আমাদের ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সর্ববামে উপবিষ্ট শেখ মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার পাশে উপবিষ্ট আছেন বাম দিকে তরুণ আলেমে দ্বীন জনাব শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যথারীতি উপস্থাপনায় রয়েছি আপনাদের ভাই হারুন হোসেন। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা গত পর্বে পর্দার পোশাক অতঃপর আরও কিছু সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা পর্দাকে পূর্ণাঙ্গতা দিতে গিয়ে যে বিষয়গুলি আবশ্যক, সেই বিষয়গুলি আমরা একে একে আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। সুধী ও দর্শকবৃন্দ, যেমনটি হলো পোশাক পরলাম, কিন্তু মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। প্রবৃত্তির লোভ লালসা থেকে আমাদের নফসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। তাহলে কি শুধু পোশাকই আমাদেরকে কল্যাণের দিকে নেবে? হ্যাঁ, পোশাক আমাদেরকে অনেক অংশে নিরাপত্তা দেবে, কিন্তু সর্বাঙ্গে এই পর্দার সার্থকতা প্রতিপন্ন হবে না। এই ব্যাপারে আমরা জনাব শেখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুম মিমরাতিন ইল্লা কানা শাইতানু সালিসাহুমা। যখন কোনো নারী এবং পুরুষ এক জায়গায় হয়, একা নির্জন, অর্থাৎ দুজনেই আছে, সেখানে আশেপাশে অন্য কেউ নেই, সেটা ঘরে হোক পার্কে হোক, তখন তাদের তৃতীয় থাকে শয়তান। অর্থাৎ শয়তান তাদের ভিতরে অন্যায় প্রবণতা তৈরির চেষ্টা করে। আমরা যেটা দেখতে পাই, ছেলে মেয়েরা যখন এক জায়গায় হয়, কেউই ব্যভিচারের নিয়েতে একত্রিত হয় না। সাধারণভাবে গল্পের জন্য, মানে বয়সের টানে, মন চাচ্ছে একটু গল্প করি, এভাবেই তারা এক জায়গায় হয়। কিন্তু আস্তে 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 ক্রমান্বয়ে তারা এমন একটা পর্যায়ে চলে যায় যখন তারা মহাপাপে লিপ্ত হতে আর নিজেদেরকে নিয়ন্ত্রণ করতেই পারে না। এর একটা বড় কারণ হলো খালওয়া, নারী পুরুষ এক জায়গায় হওয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন যে মাহরামের উপস্থিতি ছাড়া কোনো নারী কোনো পুরুষের সাথে একত্রিত হবে না। অর্থাৎ একজন নারী বা একজন পুরুষ রয়েছেন, সেখানে মাহরাম কেউ নেই, এমন কখনোই হবে না। এমনকি শিক্ষার জন্য, প্রাইভেট পড়ানোর জন্য, এমন কোরআন শিক্ষার জন্য হলেও, অফিসে কর্মের ক্ষেত্রে হলেও এমন যেন না হয় যে একজন মহিলা হয়তো বোরকাও পরেছেন, শরীরে আবৃত করেছেন, কিন্তু তিনি এমন এক স্থানে আছেন যেখানে একজন পুরুষ এবং একজন নারী আছেন, আশেপাশে অন্য কোনো পুরুষ নেই অথবা মাহরাম নেই। এটা শরীয়তে হারাম করা হয়েছে এবং এর পরিণতি ভয়ঙ্কর বলে বারবার উল্লেখ করা হয়েছে। এটা শরীয়তে। ধন্যবাদ জনাব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে। এখানে দেখা যাচ্ছে শেখ, আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় এরকম হচ্ছে যে বর কনেকে দেখবে, প্রস্তাব করেছে, অথচ সেখানে দেখা যাচ্ছে যে মাহরাম নেই, দুজনকে নির্জনে দিয়ে দিচ্ছে একজন আরেকজনকে দেখানোর জন্য। এটা কি ঠিক হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জাযাকাল্লাহু খাইরান। আসলে যিনি বিয়ে করবেন তিনি মূলত দেখবেন, এটা হলো শারীরিক সূত্র। নিয়ত ছাড়াও দেখা যাবে না। জি, বিবাহের নিয়তে প্রস্তাব দিয়েছে, সেই প্রেক্ষিতে দেখার জন্য তার শরীয়ত অনুমোদন দিয়েছে। জি, অনুমোদন দিয়েছে শরীয়ত। এটা না মানার কারণে দেখা গেছে যে তিনজন মিলে দেখতে গেছে, যাকে নিয়ে দেখতে যাওয়া তার আগেই অন্য যে দুইজন ছিল তার মধ্যে একজন বিয়ে করে নিয়েছে। দেখার কারণে এমনটাও হয়েছে শরীয়ত বিধান না মানার কারণে। যে এই ধরনের শরীয়তের সীমা লঙ্ঘন করলে যে কোনো দেশেই, যে কোনো দেশেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। মানে এখানে দুই ধরনের লঙ্ঘন ঘটছে। একটা তো শেখ যেটা বলছেন যে যার দেখা বৈধ তিনি না দেখে এমন মানুষে দেখছেন যার জন্য দেখা হারাম। আর দ্বিতীয় যেটা ঘটে, আপনি যেটা বলেছেন, যার দেখা বৈধ তিনি দেখছেন কিন্তু সেখানে বর কনে ছাড়া তৃতীয় কেউ নেই,
এটাও আরেকটা অবৈধতা, অবৈধ। যেটা বিবাহের আগেই বরকনেকে, এটা এখন ফ্যাশনে পরিণত হয়েছে জি, জি, জি। যে এনগেজমেন্টের পরে বরকনেকে একত্রে বেড়াতে দেওয়া, একত্রে গল্প করতে দেওয়া। এখানে একটা হাদিস উল্লেখ করলে এর গুরুত্বটা ফুটে ওঠে মনে হয়, জি। সেটা হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটা অন্যতম স্তম্ভ হলো হজ। জি, অথচ সেই রুকুনটা পালন করতে গিয়ে টাকা পয়সা যত থাক, কিন্তু মাহরাম যদি না যায়, মানে হুকুম বলছে তার উপর হজ ফরজই হয়নি। একটা হজ ইবাদত করতে যাবে কিন্তু সেখানে সাথে মাহরাম নেই, সেই ক্ষেত্রে ওই মহিলা হজে যাওয়ার কোনো সুযোগ নাই, জি, জি। অথচ একটা ইবাদত। সেই ক্ষেত্রে একজন মহিলা অন্য স্কুল বলেন, চাকরি বলেন, বা কোথাও বেড়াতে যাওয়া বলেন, আজকে যে প্রেক্ষাপটটা ঘটছে সেই ক্ষেত্রে কিভাবে সুযোগ পেতে পারে? আজকে নির্যাতনতার কারণেই একজন অভিভাবক তার মেয়েকে তার মামাতো ভাইয়ের সঙ্গে দিয়ে দিচ্ছে, যাচ্ছে কোথাও একাকে, শিক্ষা সফরে যাচ্ছে, অথবা চলে যাচ্ছে পার্কে, অথবা খালাতো ভাইয়ের সাথে দিচ্ছে, চাচাতো ভাইয়ের সাথে যাচ্ছে, ওরা গ্রাম্য ভাইয়ের সাথে দিচ্ছে। এই একাকি যাওয়ার কারণে অভিভাবক তার মেয়েকে যতই আদর করুক না কেন, যখন দুর্ঘটনা ঘটে যাচ্ছে, জানতে পারলো যে 3 মাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন উল্টা আমার মেয়ের উপরে দোষারোপ করছে। এর জন্য দায়ীকে, দায়ী নিঃসন্দেহে মেয়েও নয়, ওই ছেলেটিও নয়, দায়ী হলো মেয়েটার অভিভাবক। তারা কেন এই ব্যাপারে আগেই আগে শরীয়ত সচেতন মানেনি? হয়নি। আচ্ছা শেখ, নির্জনতা যে এটা বেগানা একজন পুরুষ এবং একজন নারী, তারা দুজনে একত্রে হবেন না, সেখানে মাহরেম থাকতে হবে, তাহলে বোঝা গেল যে এখানে মাহরেম বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করা দরকার। জনাব, এই ক্ষেত্রে কার কার সাথে পর্দা করতে হবে আর কার কার সাথে পর্দা করতে হবে না, এই প্রসঙ্গটা আমাদের একটু ছুটে গেছে। এটা নিয়ে আলোচনা করলে তখন এরা যে মাহরেম আর গায়রে মাহরেমটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। পূর্ণতা পাওয়ার বিষয়। জি জি। মাহরাম এবং গায়রে মাহরামের বিষয়টা অত্যন্ত শর্ট এবং অল্পতে আমরা বলতে পারি। তার আগে একটু যুক্ত করতে চাই শেখদের আলোচনার সঙ্গে। অবিবাহিত পুরুষ নারীকে নির্জনে একসঙ্গে হতে নিষেধ করা হয়েছে ইসলামে, কেন? এর সমস্যাগুলো কি? সমস্যাগুলো আমার একটা আলোচনা হয়েছে, কিন্তু হাদিসের আলোকে আমরা একটা সমস্যা চিহ্নিত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদার আলার রিজাল মিনান নিসা। আমার পরে পুরুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বস্তু হিসেবে রাখা হয়েছে। পুরুষের চরিত্র, পুরুষের সবকিছু পরীক্ষার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো নারী, এবং এই পরীক্ষায় অনেক জীবনের অন্যান্য ক্ষেত্রে কৃতকার্যরাও অকৃতকার্য হয়ে পড়েন, কারণ সবচেয়ে বড় পরীক্ষার বস্তু এটি। এই জন্য এখানে খোলাত নিষেধ করা হয়েছে। মাহরামের যে বিষয়টি শেখ বলেছেন, মাহরাম বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের সঙ্গে বিবাহ চিরতর অবৈধ, যাদের সঙ্গে অবৈধ, কিন্তু দেখা করা তাদের সঙ্গে সম্পূর্ণভাবে জায়েজ, তারা পরিবারের সদস্য হিসাবে ভুক্ত, তাদেরকে মাহরাম বলা হয়। আর গায়রে মাহরাম বলা হলো ওই সমস্ত লোকেরা যাদের সঙ্গে আমার বিবাহ বৈধ। এখানে একটা জটিল দেখা যায় যে আমরা পরিবারের সদস্য হলেই তাকে মাহরাম মনে করি। যেমন কথার কথা, কোন মহিলার জন্য তার দেবর কোন অবস্থাতেই মাহরাম নয়, কারণ এই দেবরের সঙ্গে তার বিবাহের সুযোগ আছে যদি তার স্বামী মারা যান, তাহলে অথবা তালাক প্রাপ্ত হন। আমরা আগে স্থির করে ফেলি, এক নম্বর হলো কি, ইল্লা লিবুলাতিহিন্না, তাই না? স্বামী হলো, স্বামীর সামনে স্ত্রী বের হবে, এটাই স্বাভাবিক, এটা কোনো পর্দা নেই। সংজ্ঞা আমরা পেশ করলাম। এবার এই সংজ্ঞার আলোকে কারা কারা পড়েন কোরআনে কারিমে যাদের আলোচনা করেছেন, ইল্লা লিবুলাতিহিন্না, এক নম্বর স্বামী চলে আসেন ভিতরে, আও আবা ইহিন্না, বাবা আসেন, আও আবা ইবুলাতিহিন্না, স্বামীর বাপ, স্বামীর বাপ অর্থাৎ শ্বশুর, তিনি চলে আসেন, আও আবনা ইহিন্না, অথবা ছেলে নিজের সন্তানরা, আও আবনা ইবুলাতিহিন্না, অথবা তাদের স্বামীর সন্তানরা, স্বামীর অন্য ঘরের সন্তানরা যদি হয় তাদের সাথেও দেখা করা যায় আছে। তারপরে আসে আও ইখওয়ানিহিন্না, অথবা তাদের আপন মেয়েদের আপন ভাই, যারা আপন ভাই। ভাই বলতে আমাদের দেশে ব্যাপক মানুষ মনে করে তালতো ভাইও চলবে না, খালাতো ভাইও চলবে না, চাচাতো ভাইও চলবে না, মামাতো ভাইও চলবে না, সব না, নিজের ভাই, একমাত্র সহোদর ভাই। আও বানি ইখওয়ানিহিন্না, অথবা ভাইয়ের ছেলে যারা, অর্থাৎ ফুফুর জন্য ভাতিজার সঙ্গে দেখা করা জায়েজ আছে, অথবা ভাগ্নি বোনের ছেলেদের সাথে। এখানে ছোট্ট একটা বিষয় আমরা যদি বলি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে হাকিম, হিকমতের বাইরে কিছু বলেন না। 8টি শ্রেণী আল্লাহ তাআলা কেন খাস করলেন? এর বাইরে অন্যদের সাথে কেন দেখা করা যাবে না? মাহরামের তালিকায় কেন আসলেন? তার কারণ হলো, আমরা সবাই জানি যে এই সদস্যগুলো যাদের কথা বলা হলো, এদের সঙ্গে একজন মেয়ের কখনো বাজে চিন্তা সাধারণত সচরাচর হয় না, কিন্তু এর বাইরে আপনি চাচাতো ভাই, খালাতো ভাই প্রশ্নই আসে না, সম্ভব না। এখন যদি কেউ অতিরিক্ত রুগ্ন হয়ে যায়, কোথাও এটা রেয়ার কেস, সেটা হবে কি, মানে পশুত্বের দুর্ঘটনা হতে পারে, ব্যতিক্রম থাকে সবকিছুতেই, কিন্তু সাধারণত এই 8 শ্রেণীর সাথে কোনো বাজে চিন্তা ভাবনা মানুষের মনে আসে না দেখার সাক্ষাৎ করলে। এই জন্য শরীয়ত এটাকে বলেছে। এর বাইরে যদি যান আপনি, চাচাতো ভাই, খালাতো ভাই, দেবর, যত কাছেরই হোক না কেন, তাদের সঙ্গে নির্জনতায় আপনি একসঙ্গে হলে অথবা পর্দার বাইরে গিয়ে তাদের সাথে দেখাশোনা করলে, কথাবার্তা বললে, সেটা নিঃসন্দেহে অনেক ফিতনা এবং অনেক খারাপ জিনিসের দ্বার খুলে দেয়।
এই জন্য শরীয়ত এই মাহরামের বিষয়টিকে অত্যন্ত যৌক্তিকভাবে এবং এটাকে ফিলোসফিক্যাল দিক থেকে যথার্থ কারণেই এই মাহরামের যে তালিকা ইসলাম ঠিক করেছে কোরআনে কারিমে, এখানে দুটো দিক আছে। জি শেখ, এটা আমরা পরে আলোচনায় আসব। আমাদের সময় হয়েছে একটি বিরতি যাওয়ার জন্য। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা আলোচনা করতেছিলাম যে একজন বেগানা পুরুষ বেগানা নারীর সাথে মাহরামের উপস্থিতি ছাড়া নির্জনে তারা অবস্থান করতে পারবে না, নিষেধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের আলোকেই সেটা বলেছেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তৃতীয় জন শয়তান আসবে এবং ওয়াসওয়াসা দেবে এবং লাশ পর্যন্ত তাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করবে। আসল বিষয়টি নিয়ে সতর্ক হই এবং বিরতির পরে আবারও আপনাদের সাথে ফিরে আসবো। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, বিরতির পরে পুনরায় আপনাদেরকে স্বাগতম। আমরা যে আলোচনা করতেছিলাম যে আল খালওয়াহ, নির্জনতা, এবং এটার ব্যাপারে আলোচনা আসছিল যে আমাদের মধ্যে একটা কুসংস্কার আছে, যেটা হলো যে বর কনেকে দেখবে, সেখানে মাহরামের উপস্থিতি ছাড়াই সেখানে যাচ্ছে, তাদেরকে দুজনকে একাকী নির্জনে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু শরীয়ত সমর্থন করে না। আবার কোথাও এরকম দেখা যাচ্ছে যে একটি কনেকে দেখতে অসংখ্য গায়ের মাহরাম চলে যাচ্ছেন এবং তারা গিয়ে সেখানে বিড়ম্বনার সৃষ্টি করছেন। ফলে দেখা যায় যে এই সম্পর্কটি ভিত্তি হয় অবৈধতার উপরে। একসময় এই সম্পর্কটা ভেঙে যায়, পরকীয়া প্রেম সহ অন্যান্য কিছু জড়িত হয়, হয়তোবা এই বিয়ে হয়, নতুবা দেখা যাচ্ছে এর মধ্য থেকে অন্য একজন তৃতীয় একজন সে বিয়ে করে ফেলে। এই ধরনের দুর্ঘটনা হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আসলে ইসলাম যে খালোয়ার কথা বলেছে এটাই হলো বিজ্ঞানসম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তৃতীয় জন হলো আপনার শয়তান, সে তখন অন্যায়ের দিকে ধাবিত করবে। শুধু আমরা এবার আলোচনায় যাব, যেটা হচ্ছে আপনার এই যে বেগানা নারী পুরুষের অবাধ মিলন, এটা কিন্তু একটা সামাজিক ব্যাধিতে এখন পরিণত হয়েছে। এই ব্যাপারে আমরা মুহতারাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আলোচনার জন্য আহ্বান জানাই। এটা আমরা যখনই বলি অবাধ মেলামেশা হবে না, তখনই আমাদের সম্মানিত দর্শক অনেকে মনে করবেন শুধু আলেমরা বাধা দিতে চাই। অবাধ মানে বাধা মুক্ত, আর আমরা শুধু বাধাই দিচ্ছি। জি জি, আসলে প্রথম কথা, আশা করি দর্শকরা বুঝতে পারছেন কোনো বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা আল্লাহ তাআলা কি কি বাধা দিয়েছেন এটা আপনাদের জানাচ্ছি। শুধু এটা জানাতে বাধ্য হচ্ছে কেন, আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীদের ব্রেনের ভিতরেই বাধাগুলো দিয়ে রেখেছেন। তারা কিন্তু শরিয়ার বাইরে যায় না, তাদের শরিয়াতের বাইরে যায় না। একটা পশু প্রজননের প্রয়োজন ছাড়া তারা প্রজনন প্রক্রিয়া নিয়ে চিন্তা করে না, এবং তারা যে জোড়া গঠন করে সেই জোড়ার বাইরেও তারা চিন্তা করে না। কিন্তু আল্লাহ মানুষকে যে স্বাধীনতা দিয়েছেন, অধিকার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, আর সাথে কিছু নিয়ম দিয়েছেন, এই নিয়মগুলো শুধু জানিয়ে দেওয়া, এটা আমরা কোনো বাধা দিচ্ছি না। আল্লাহ তাআলা কিছু নিয়ম বলেছেন, যেটা আপনি বলতেছেন অবাধ বলতে অবৈধ, অশালীন ইখতিলাত বলা হয়েছে। সেটা হলো যে নারী এবং পুরুষের ভিতরে প্রথম থেকেই, জীবনের শুরু থেকেই তাদের যে ভিন্নতা রয়েছে, তারা একে অপরের সাথে পুরুষের মতো মিশবে না, এটা শেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাবআ ওয়াদরিবু আলাইহিম আবনাউ আশ ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। ছেলে মেয়েদের 7 বছর থেকে নামাজ পড়তে বলো, ছেলে মেয়েরা 10 বছরের নামাজ না পড়লে মেরে নামাজ পড়াও, এবং তাদের বিছানা আলাদা করো। অর্থাৎ নারী পুরুষ আলাদা, তাদের ভিতরে প্রকৃতিগতভাবেই কিছু বিষয় তৈরি হয়, একে অপরের আকর্ষণ তৈরি হয়। ছেলে ছেলের সাথে যেমন জড়িয়ে ধরতে পারে, গল্প করতে পারে, মেয়ে তেমন না। এই বিষয়টা দিয়েই তাদেরকে তৈরি করতে হবে। কেন? কারণ এটা না হলে তারা জীবনের শুরুতে যে অশ্লীলতায় লিপ্ত হবে, এটা তাদের পরবর্তী জীবন, পারিবারিক জীবন এবং দুনিয়ার জীবন এবং আখিরাতের অনন্ত জীবনকে ধ্বংস করবে। আর এজন্যই ইসলাম ইখতিলাত, অর্থাৎ পুরুষে পুরুষে বসার মতো, মেলামেশার মতো করা যাবে না, এ বিষয়ে বিভিন্ন বিধান দিয়েছে। এটার একটা তো গেল খালওয়া, অর্থাৎ পুরুষ নারী একত্র হবে না মাহরাম ছাড়া। আপনার সাথে একটা সংযুক্ত করতে চাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কিন্তু বলে দিয়েছেন যে ওই বালকরা যাতায়াত করতে পারবে যাদের মধ্যে এখনো আপনার
সেই জৈবিক চাহিদার অনুভূতি আসে। আওরাতিন নিসা, ওরা বুঝেই না। তাহলে এই অবস্থায় যেতে পারবে যখন বোঝার বয়স হয়ে যায়, তখনই তো রাসূলুল্লাহ বলছেন ওয়াহজুরহুন্না আনিল মাদাজি, আলাদা করে দাও, আলাদা করে দাও। মানে বিষয়টা হলো কি, আমরা অনেকে ব্যভিচারকে ঘৃণা করি, অবৈধ সম্পর্ক ঘৃণা করি, কিন্তু এই সব বিষয়গুলোকে মনে করি এটা কিছুই না। মন ভালো থাকলে, আমাকে একজন বলছেন যে আসলে হুজুরা ঢাক ঢাক করে আরো বেশি আকর্ষণ তৈরি করছেন। আমি বললাম যে ভাই, যেখানে ঢাক ঢাক মোটে নেই, যেখানে সবই উন্মুক্ত হয়েছে, সেখানে কি ধর্ষণ বন্ধ হয়েছে? সেখানে আবার ঢাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করা হচ্ছে। আমি যতটুকু দেখেছি পেপারে, যে এই গণধর্ষণ বা বিভিন্ন বন্ধ করার জন্য মেয়েদেরকে মোবাইল বন্ধ রাখতে উৎসাহ দেওয়া হচ্ছে এবং ঢেকে ঢুকে পোশাক পরতে নিষেধ করা হচ্ছে, যেন এটা অন্তত কমে। কারণ আইন করে এগুলোকে কমানো যাচ্ছে না, বন্ধ করা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে পূর্ণ অধিকার দিয়েছেন মসজিদে যে নামাজ পড়ো, পূর্ণ অধিকার দিয়েছেন ঈদের মাঠে যাও, পূর্ণ অধিকার দিয়েছেন কর্ম করো, পূর্ণ অধিকার দিয়েছেন জিহাদের মাঠে চলে যাও। কিন্তু ইখতিলাত না, অর্থাৎ মেয়েরা তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে চলবে, মেয়েদের কাতারগুলো আলাদা হবে, একাকার হয়ে যাবে, একাকার হয়ে যাবে না। তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্যের যে স্বাতন্ত্রতা আছে এটা অক্ষুণ্ণ রেখে তারা সর্বকর্ম করতে যাবে। সব রকমের অধিকার দিয়েছেন। মসজিদে তারা নামাজ পড়তে যাবে, কিন্তু কাতারগুলো ভিন্ন। ওয়াজ মাহফিলে তারা বসবে, কিন্তু কাতারগুলো ভিন্ন। এই ভিন্নতা তাদের সেগ্রিগেশন নয়, তাদের বিচ্ছিন্নতা নাই, তাদের প্রোটেকশন। অর্থাৎ নারী পুরুষের মানে অবাধ একত্র হওয়ার মাধ্যমে যেটা ঘটে, অত্যাচার হচ্ছে। 1 মিনিটের জন্য লাইট নিভে গেলে যে ভয়ঙ্কর পরিণতি হয় আমরা পাশ্চাত্য সভ্যতায় জানি। কিন্তু আমরা এটা মাঝে মাঝে আমরা বলি যে হজের সময়ে নারী পুরুষ প্রত্যেকে ইবাদত করছে, প্রত্যেকে তার স্বাতন্ত্র্য নিয়ে রয়েছে, কিন্তু কোনো দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি না। মসজিদে নববীতে লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ পুরুষ নামাজ পড়ছে, হেঁটে চলে যাচ্ছে, কিন্তু তওয়াফ করছে, কিন্তু কোনো দুর্ঘটনার খবর জানছি না। কিন্তু এই রকম অবস্থা যদি আমরা ভারতের মেলায়, আমেরিকার কার্নিভালে যখন দেখি, 1 মিনিটের জন্য লাইট নিভে গেলে কত রকমের, যেখানে সবকিছু বৈধ করে দেওয়া হয়েছে, লাইট থাকা অবস্থাতে যেগুলো ঘটছে, দুর্ঘটনাগুলো হচ্ছে লাইট থাকা। এই জন্য ইসলাম মেয়েদেরকে প্রোটেক্ট করার জন্য এখানে একটা হাদিস যোগ করা যায় আজকে মনে হয়, সেটা হলো খালোয়াতটা শরীয়ত কোন চোখে দেখেছে। একজন মেয়ে আরেকজন মেয়ের সঙ্গে এক কাপড়ে থাকতে পারবে না, অনুরূপ ভাবে একজন মেয়ে আর একজন মেয়ের শরীরে স্পর্শ করা বা শরীরকে তার কাছে খোলা করা, উন্মুক্ত করতে পারবে না। এই জন্যই যদিও তারা দুইজনেই মহিলা, কেন করতে পারবে না? এই মেয়ে তার গোপনাঙ্গ দেখে তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কখনোই ওই মহিলা যেন আরেকজন মহিলার কাছে তার নিজের গোপনাঙ্গ যেন স্পর্শকাতর অঙ্গ না দেখায়। এখানে এটাই বলা হচ্ছে শরীয়ত কত সচেতন এই ব্যাপারে। অথচ আজকে আমাদের নিরাপত্তার জন্য, সামাজিক শৃঙ্খলা বিধানের জন্য শরীয়ত কত গুরুত্ব দিয়েছে, অথচ আমরা সেটা আল্লাহ কোরআনে সুন্দর করে বলেছেন, আল্লাহু ইউরিদু ইউখাফফিফ আনকুম ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত আন তামিলু মাইলান আযীমা। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জীবন, তোমাদের কর্ম সুন্দর হোক এটা চান। আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা একবারে ধ্বংসের দিকে ধাবিত হয়ে যাও। এটার কারণে যেটা হচ্ছে, একাকার হওয়ার কারণে যারা এই ধরনের ঘটনা আগেই ঘটাচ্ছে, বৈবাহিক জীবনের আগেই তাদের বিবাহটা বিচ্ছিন্ন হয়ে যায়। এবং অধিকাংশ ক্ষেত্রে এটাই ঘটে, কারণ আগের সম্পর্ক আর পরের সম্পর্ক কখনো এক হয় না। আর এক না হওয়ার কারণে ওই পরিবারে যে সন্তান জন্ম নিচ্ছে তার উপর একটা প্রভাব বিস্তার হচ্ছে, একসময় বিবাহটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আমি এনকাটায় ঢুকছিলাম পারিবারিক বিষয়ে একটু তথ্য নেওয়ার জন্য। আমেরিকাতে 70s 80s-এ প্রায় 80% মানুষ পরিবারের অধীনে ছিল। 2000-এর দিকে এসে প্রায় 60% মানুষ পরিবারের বাইরে। সেখানে কিন্তু পরিবার বলতে পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ ধরা হয়েছে, পরিবার মুক্তই জীবনযাপন করছে। আরো এই 14 বছরে আরো অবস্থা খারাপ, মানুষ বিবাহই করছে না। এই মানুষের অবাধ সম্পর্কর সুযোগ দেওয়ার কারণে বিবাহটাই বন্ধ হয়ে গেছে। কারণ আপনি যেটা বলেছেন খুব মজার কথা, বিবাহ পরবর্তী সম্পর্ক আর বিবাহের আগের সম্পর্ক এক না। দায়িত্বযুক্ত অধিকার আর দায়িত্ব মুক্ত অধিকার, কোন দায়িত্ব নেই, আমি যত ইচ্ছা ভোগ করব, এটা একটা জিনিস। আর দায়িত্বযুক্ত একটা নারীর দায়িত্ব, তার সামাজিক দায়িত্ব, তার মৃত্যুর পরের দায়িত্ব, উত্তরাধিকার দায়িত্ব,
কাজেই তার ভরণ ভরণ পোষণের দায়িত্ব। এর ফলে আমরা হয়তো সাময়িক কিছু মনে করছি দায়িত্ব মুক্ত অধিকার পাচ্ছি। মূলত এখানে জৈবিক লালসাটাই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে। কারণ যে মেয়েটি আরেক পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে একটা সম্পর্ক গড়লো, ওই পুরুষের আরেক মেয়ের সাথে সম্পর্ক আছে, যা বিবাহের পরে সে স্পষ্ট বুঝতে পারে। আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, দেখেন এই ক্ষেত্রে স্পষ্ট দলিলের জন্য আরেকটা জিনিস করা যেতে পারে, এটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ সন্তানদেরকে তার পিতামাতার ঘরে যেতে তিনটা টাইমে নিষেধ করেছে। তিনটা টাইমে নিষেধ করেছেন। সেই তিনটা টাইমে যেতে কেন? এই সময় তারা নির্জনে থাকবে। তাহলে নিজ সন্তানকেও যদি তার নির্ধারিত নিয়মের ভিতরে যেতে হয়, তাহলে অন্যান্য নারী পুরুষ তো বহু দূরের কথা। এবং সবকিছুরই উদ্দেশ্য এখানে পবিত্রতা এবং শালীনতা। যেটা আমরা বলছিলাম যে আমরা হয়তো জৈবিক আনন্দের কথা বলছি, কিন্তু মানব প্রজন্ম ধ্বংস হচ্ছে। মানে পরিবার ধ্বংস হওয়া মানে কি? মানব সভ্যতা ধ্বংস হওয়া। এই অবাধ মেলামেশার ফলে যে জিনিসটার সৃষ্টি হয়েছে, যেটা দোনো শেখ বললেন, তার আলোকে বলতে চাই, আমাদের সমাজে সাধারণত যারা একটু খোলামেলা চলতে চান, তাদের কাছে যারা আইডল, তাদের যারা আদর্শ, তাদেরকে আমরা বিভিন্ন নামে জানি, যেমন তারকা, বিশেষ করে যারা বিভিন্ন সিনেমা ইত্যাদি নাটক ইত্যাদির সাথে যারা জড়িত, এই ধরনের অথবা যে কোনো লাইনের তারকা যাদেরকে মনে করি, এদেরকেই খোলামেলা যারা চলতে পছন্দ তারা ফলো করেন। আর তাদের জীবনের একটা জিনিস আমরা নিশ্চয়ই আমাদের দৃষ্টির বাইরে যাইনি, সেটা হলো এদের বিয়ের সংবাদ যত বেশি আমরা শুনি, তার চাইতে অনেক বেশি শুনি বিবাহ বিচ্ছেদের কথা। সবচেয়ে বড় উনি যে কথাটা বললেন, যে এখন মানে প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশের একটা তারকা বলাটা অন্যায়, এই ভাষাটা আমি বলছি না, প্রচলিত অর্থে তার মানে ইতিমধ্যেই 5 বার বিবাহ হয়ে গেছে, অথচ জীবন এখনো বাকি আছে অনেকবার। আর এটা তো নিম্নে 5 বার, আর বাকিগুলো যে আরো কতবার হয়েছে না, এই সব একটা এই মিলামেশার কারণে। এই সব সমস্যাগুলো মূলত সৃষ্টি হয়েছে অবাধ মিলামেশার কারণে। এবং এটার ফলে যেটা হয়েছে যে আপনি খোলামেলা চলেন, ভালো কথা, আপনি খোলামেলা চললেন, যে আপনি কাদেরকে ফলো করছেন, তাদের জীবনের পরিণতিটুকু কি আপনি একটু দেখেন। এই জীবনের পরিণতিটুকু যে আমরা ফলো করি, তাহলে কিন্তু আমাদের সমস্যার অনেক সমাধানের রাস্তা বের হয়ে আসে। ধন্যবাদ শেখ আহমদুল্লাহ। সম্মানিত সুধীয় দর্শকবৃন্দ, আমরা আলোচনা করতেছিলাম যে মাহরেম ছাড়া নির্জনতা, এটি কিন্তু অত্যন্ত ভয়াবহ, এর পরিণতি অত্যন্ত খারাপ। সেই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, আমরা যেন শয়তানকে দরজা খুলে না দেই, যেন শয়তান প্রবেশ করে আমাদের এই মধুর মিলনের এই সমাজ ব্যবস্থাকে, সম্প্রীতির বন্ধনটাকে ভেঙ্গে তছনছ করে দেয় এবং অপবিত্রতার দিকে ধাবিত করে। সেজন্য আমাদেরকে সতর্ক ও সাবধান হতে হবে, কখনো নয়। এ ব্যাপারে আমরা যেন কোনো অবস্থাতেই যেন মাহরেম ছাড়া নির্জন একজন নারী একজন পুরুষ অবস্থান করবে, এই সুযোগ আমরা কখনো কাউকে না দিই। এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া দরকার। শুধু দর্শকবৃন্দ, আলোচনা আমরা এ পর্বের মতো সময়ে আমাদের সংকুলন না হয় আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আবারও আপনাদের সাথে আমরা পরবর্তী আলোচনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণে আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন এ প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।